আপনি কি জানেন আধুনিক চিকিৎসা, গণিত, রসায়ন এমনকি ভূগোলেও মুসলিমদের অবদান ছিল অমূল্য। আজকে জানবো এমন কয়েকজন মুসলিম বিজ্ঞানীর কথা যাদের জ্ঞান ও আবিষ্কার পাল্টে দিয়েছে পুরো দুনিয়াকে। চলুন তাহলে শুরু করা যাক। ইবনে সিনা, তাকে বলা হয় চিকিৎসা শাস্ত্রের জনক। তার লেখা বই দ্য ক্যানন অফ মেডিসিন ইউরোপের বিভিন্ন মেডিকেল কলেজে প্রায় 600 বছর ধরে পাঠ্য ছিল। ইবনে সিনা ছিলেন একাধারে চিকিৎসক, দার্শনিক ও বিজ্ঞানী। তিনি 980 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1037 সালে মৃত্যুবরণ করেন। আল খোয়ারিজমি, অ্যালজেব্রা শব্দটির মূলই এসেছে তার বই আল-জাবর থেকে। তিনি গণিত, জ্যোতির্বিজ্ঞান ও ভূগোলে অবদান রেখেছেন। কম্পিউটার বিজ্ঞানের অ্যালগোরিদম শব্দটিও এসেছে তার নাম থেকে। তিনি 780 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 850 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আল বিরুনি, ভূগোল, জ্যোতির্বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানে তার অবদান অতুলনীয়। তিনি পৃথিবীর পরিধি প্রায় সঠিকভাবে পরিমাপ করেছিলেন। তিনি 973 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1050 সালে মৃত্যুবরণ করেন। ইবনুল হাইতাম, আধুনিক অপটিক্স বা আলোক বিজ্ঞানের পথপ্রদর্শক। প্রথমবারের মতো তিনি চোখের গঠন ও আলো ভাঙার নিয়ম ব্যাখ্যা করেন। তিনি 965 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1040 সালে মৃত্যুবরণ করেন। জাবির ইবনে হাইয়ান, তাকে বলা হয় রসায়নের জনক। ডিস্টিলেশন, ক্রিস্টালাইজেশন সহ অনেক আধুনিক রসায়ন প্রক্রিয়া তিনিই আবিষ্কার করেন। তিনি 721 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 815 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ইবনে বতুতা, তিনি ইতিহাসের অন্যতম বড় মুসলিম ভ্রমণকারী। 32 বছর ধরে প্রায় 75,000 মাইল পথ পাড়ি দিয়ে তিনি বহু দেশের সংস্কৃতি ও ভূগোল নিয়ে লিখেছেন। তিনি 1304 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1369 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এছাড়াও আরও অনেক মুসলিম বিজ্ঞানী আজকের আধুনিক বিজ্ঞান, চিকিৎসা, গণিত কিংবা ভূগোল সব ক্ষেত্রেই তাদের অবদান ছিল অবিস্মরণীয়। তাদের কাজ আমাদের গর্ব এবং অনুপ্রেরণার উৎস। আপনার কাছে কোন বিজ্ঞানীর কাজ সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক? কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ।